পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির, কেদারেশ্বর মহাদেব। মা সর্বমঙ্গলা, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। উপস্থিত সকলে এবং ইউটিউবের মাধ্যমে যারা শ্রবণ করছেন সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে রামকৃষ্ণ গল্পকথা আপনাদের একটু পাঠ আলোচনা করব, শ্রবণ করাবো। রামকৃষ্ণ গল্পকথা সম্ভবত পর্ব 14 হয়ে গেছে, আজকে পর্ব 15 হবে। তা ঠিক জ্ঞান, এটি গত দিনে আলোচনা হয়েছিল। যেখানে যেখানে ঠিক জ্ঞান সেখানে চুপ। ওই মেয়েদের গল্প হয়েছিল, বিবাহ করবার পরে কে তোর স্বামী, আর যেখানে যে ঠিক তার স্বামী সেখানে আর কোনো কথা নাই, চুপ হয়ে গেল। অর্থাৎ জ্ঞান হওয়ার পরে মানুষ চুপ হয়ে যায়, তার বাইরের বকবকানি বিশেষ থাকে না। অর্থাৎ কোনো আকর্ষণ নাই, বকবকানির কোনো প্রয়োজন নাই। কেবল লোকশিক্ষার জন্য যারা এসছেন তাদের লোকশিক্ষার জন্য কিছু বলা কোয়া লাগে। তা আজকে আমরা সিদ্ধাই একটি মহাগোল, ঠাকুরের সিদ্ধাই আমাদের জীবনে ক্ষতি করে, এটি একটি গল্প শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। আজকের দিনে প্রথম গল্প হচ্ছে সিদ্ধাই ভালো জিনিস নয়, সিদ্ধাই হচ্ছে মহাগোল। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, আর সেই জন্যে অহংকার হয়েছিল। কিন্তু সাধুটি লোক ভালো ছিল, আর তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে এক সন্ন্যাসীর বেশ ধরে একদিন তার কাছে এলেন, এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাকে বসালেন, কারণ তার প্রশংসা করা হয়েছে। এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নতুন সাধুটি বললে, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে ওই হাতিটাকে মেরে ফেলতে পারেন? সাধু বললেন, হ্যাঁ, কেন হবে না, হো সকতা। এই বলে সাধু একটু ধুলো পড়ে হাতিটার গায়ে ছিটিয়ে দেন, আর ধুলোর ছিটানোর সঙ্গে সঙ্গেই হাতিটা ধড়পড় করে মারা যায়। তখন যে সাধুটি এসেছে সে বললে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন? সে হাসতে লাগলো। তখনও সাধুটি বললেন, আচ্ছা, হাতিটাকে আবার বাঁচাতে পারেন?
সে বললে, অভিঘ সত্তা, মানে বাঁচিয়ে দিতে পারবো। এই বলে আবার খানিকটা ধুলো পড়ে অমনি হাতিটা উপরে ছড়িয়ে দিল, আর ধড়পড় করে হাতিটা উঠে পড়ল। তখন নূতন সাধুটি বললে, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার ওতে কি হলো? নিজের কিছু উন্নতি হলো কি? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই বলে সাধুটি অন্তর্ধ্যান করলেন। সাধুটি তো ভগবান ছিলেন। পথভ্রষ্ট সাধুকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। ভারী সুন্দর গল্পটি। আমরা এই সমাজে ঈশ্বরকে ভুলে থাকবার নানা রকম গল্প আশ্রয় নিই, যাতে ঈশ্বর থেকে ভুলে থাকা যায়। এটা সাধারণ মানুষ। এবার সেই সাধারণ মানুষ থেকে একটু উন্নত স্তরে যিনি গেছেন, তিনি সাধু হয়েছেন। কিন্তু সাধুর ভিতরেও সিদ্ধাই এমন একটি বাসনা, এমন একটি তার মনকে অহংকারে পর্যবসিত করে দেয়, লোভ লালসায় পর্যবসিত করে দেয়, সাধুত্ব থেকে তাকে দূরে নিয়ে যেতে বাধ্য হয়। সিদ্ধাই এমন একটি জিনিস। আবার কারুর গৃহস্থ লোকের সিদ্ধাই হলে সে তো পয়সা কামাবে। আমাদের কিছু কিছু গুরু আছেন, নানা রকম দীক্ষা দেন, ঋত্বিকের মাধ্যমে সে পয়সা কামায়। তার ওই সিদ্ধাই থেকে হয়। তার মায়ের নাকি সিদ্ধাই ছিল, তার ছেলেকে দিয়ে গেছে, সে বড় ফাঁদ পেতেছে, পয়সা ইনকাম করে আর সংসার চালায়। তা এটাও কিন্তু সেই সিদ্ধাই কোনো সদ্গুরু যদি গ্রহণ করে নেয়, তত্তর করে সে আত্মজ্ঞানের দিকে এগিয়ে যাবে। তা শ্রীরামকৃষ্ণদেবের কাছে এরকম অনেকেই আসতেন, গৌরী পণ্ডিত, অন্যান্য অনেকেই ছিলেন, যাদের ভিতরে এরকম সিদ্ধাই ছিল। শ্রীরামকৃষ্ণদেব তাকে নিমেষের ভিতরে গ্রহণ করে নিয়েছিলেন এবং তাদের মুক্তি করে দিয়েছিলেন। তা মহাপুরুষ মহারাজ, আমার গুরুদেব স্বামী শিবানন্দ এরকম একটি গৃহস্থ মহিলাকেও কৃপা করবার চেষ্টা করেছিলেন দেওঘর বিদ্যাপীঠে। কিন্তু তিনি বললেন, আমার ছেলেটি আসছে, তাকে দিয়ে যাব। এইভাবে তার আর মুক্তি হয়নি। সেই সিদ্ধাই দিয়ে গেছিলেন। তা দেওঘরে তাদের একটা এখন তরুণ করে ফেলেছে। সিদ্ধাইয়ের বলে পয়সা ইনকাম করে এবং পদ্ধতি দীক্ষা দিয়ে সেখান থেকে পয়সা করে, রোজগার করে। কিন্তু এ হচ্ছে সিদ্ধাই। সিদ্ধাইতে পয়সা রোজগার হবে, এই হাতিকে মারা যাবে, হাতিকে বাঁচানো যাবে, অর্থাৎ সময় নষ্ট হবে। জন্মগ্রহণের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কেন এসেছি, কোথায় যাব, আমার কাজ কি, এই আর ভাবনা করতে দেবে না সিদ্ধাই। সিদ্ধাই সবসময় লোকের অকল্যাণ করতে চেষ্টা করবে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে। আবার কখনো কখনো সেই সিদ্ধাইয়ের বলেতে অশুভ শক্তিকেও মনের ভিতরে জাগ্রত হয় এবং অশুভ শক্তিকে গ্রহণ করতেও বাধ্য হয়। তাতে সাধক অনেক সময় পতন হয়, মারও খায় কোথাও কোথাও। এটি ভৈরবী ব্রাহ্মণের, অর্থাৎ ঠাকুরের ওই মহিলা গুরুদেব
তার অন্য 2 চেলা ছিল, তার ভিতরে এরকম একটি সিদ্ধাই ছিল, দিনের বেলা মাধুকরী করতে যেত আর ভালো কোথাও মহিলা দেখে সে রাত্রিতে চলে যেত। যাক, এটা প্রসঙ্গক্রমে বললুম, না বললেও হতো, তা সত্য ঘটনা। তারপর একদিন মাঠটারও খেলো। যাক, ঠাকুরের কাছে আসতে, অর্থাৎ যেহেতু ঠাকুরের গুরু ভাই বলে কোনো রকম পরিচয় হয়ে গেছে, তখন ঠাকুরের কাছে ধরে নিয়ে এসছে। ঠাকুর তাকে ওদের বুঝিয়ে টুজিয়ে তাকে ক্ষমা করে সিদ্ধাইটা গ্রহণ করে নিয়েছিলেন। পরবর্তীকালে সে বড় ভালো সাধক হয়েছিল। তা গৃহস্থ লোকের থেকে অনেক বাড়াছে, সিদ্ধাইটা তো এসেছে তার ভিতরে, কিন্তু সেই সিদ্ধাইটা আসার পরে তাকে যে কন্ট্রোল করবার ক্ষমতা, সেটি তার আর হয় নাই। লোভ, মোহ, বাসনাতে সিদ্ধাইয়ের বশবর্তী হয়ে সাধক ফেসে যায়। সেই জন্যে সাধককে উদ্ধার করতে হলে সেই সময়ে একটু সৎ পরামর্শদাতা, কোনো যদি সদ্গুরু আসেন, বা এই যে ঠাকুর এলেন এখানে স্বয়ং সাধুর বেশেতে এসে উপদেশ দিয়ে গেলেন, এরকম কেউ যদি আসেন, তাহলে তার আবার গতি সারল্যীকরণ হবে। তিনি আবার তত্তর করে এগিয়ে যাবেন, সিদ্ধাই যে খারাপ জিনিস সেটি সে অবগত হয়ে যাবে। যেরকম এই সাধুটি হাতি মারা, হাতি বাঁচা, তাতে কেন সময় নষ্ট করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান স্বয়ং ছদ্মবেশেতে, সাধুর বেশেতে এসে ওই সিদ্ধাইবালা সাধুকে শিক্ষা দিয়ে গেলেন। সেজন্য কেউ যদি ফেসেও যায়, তিনি যদি আধিকারিক পুরুষ হন, ভালো সাধু হন, একাত্তু এই সিদ্ধাইয়ের জন্যেও ভগবান স্বয়ং এসে তাকে কোনো একটা বেশ ধারণ করে এসে তাকে শিক্ষা দিয়ে যাবেন। সেই সিদ্ধাইয়ের ওই যে একটা বেড়াজাল, সিদ্ধাইয়ের যে মোহ, সেখান থেকে উদ্ধার হয়ে যাবে। আর যে চাইবে না, সে সিদ্ধাইতে পড়ে থাকবে, তার আর মুক্তি হবে না। সে এই জগৎ ছেড়ে কখনো আর যেতে পারবে না, এই জগতে হাবুডুবু খেতে থাকবে সাধারণ মানুষের মতো। সেই জন্যে সিদ্ধাই এলে ভগবানে সমর্পণ করতে হবে, তাহলে ভগবান সেই সিদ্ধাইটা গ্রহণ করে তাকে আবার উপরের দিকে তুলে নিয়ে যাবেন। উপর নিচ কিছু নয়, কথা হচ্ছে এখানে উপর কথার অর্থ হচ্ছে এই আপেক্ষিক অর্থে উপর, অর্থাৎ ঈশ্বরের অভিমুখে। তাহলে প্রথম গল্প আজকে হলো সিদ্ধাইয়ের গল্প। সিদ্ধাই সাধুকে ভ্রমিত করে দেয়, সেই জন্যে সিদ্ধাই মানুষকে ভ্রমিত করে দেয়। সিদ্ধাই থেকে বাঁচার উপায় হচ্ছে সদ্গুরু গ্রহণ, এবং ঈশ্বর যদি কৃপা করেন সিদ্ধাই থেকে অব্যাহতি পাওয়া যায়। এই তারপরে হচ্ছেন কি, তারপরে আরেকটি গল্প, সেকেন্ড গল্প বলি, ভক্তির আড়ালে। ভক্তির আড়ালে অর্থাৎ ভক্তি দেখিয়ে মানুষকে ঠকানো, ভক্তির আড়ালে লোক ঠকানো, এটিও সংসারেতে প্রচুর দেখা যায়। ঠাকুর এইরকম একটি গল্প বলছেন। একটি শ্যাকরার দোকান ছিল, বড় ভক্ত লোক, পরম বৈষ্ণব, গলায় মালা, কপালে তিলক, হাতে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে, ভাবে এরা পরম ভক্ত, কখনো ঠকাতে যাবে না। একদল খদ্দের এলে দেখত কোনো কারিগর বলছে কেশব কেশব, মালিককে জানিয়ে দিচ্ছে কেশব কেশব। আরেকজন কারিগর খানিকক্ষণ পরে বলছে গোপাল গোপাল, এর নাম হচ্ছে গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে একজন কারিগর বলছে হরি 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 হরি। তারপর কেউ বলছে হর হর। কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দাররা সহজেই, মানে কাস্টমার এখন বলে, এখন আর খদ্দের বলে না, কাস্টমার, আগেকার দিনে খদ্দের বলতো, খরিদ্দারকে খদ্দের। তা খরিদ্দারেরা সহজেই মনে করত
এ শ্যাকরা অতি উত্তম লোক, কারণ এত হরিনাম করছে, কেশব কেশব, গোপাল গোপাল, হরি হরি, হর হর। চারবার ভগবানের নাম শুনতে পাচ্ছে, চারটা ওই কারিগরের কাছ থেকে, আর মালিক চুপি চুপি হাসছে। তা এইসব নাম শুনে ওই শ্যাকরার দোকানে ভিড় হতো এবং লোকেরা বেশি আসতো, ভগবানের নাম হয় এবং শ্যাকরা স্বয়ং গলায় মালা তিলক করে সব বসে থাকে সুন্দর করে। ব্যাপারটা কি? যে বললে কেশব কেশব, তার মানে হচ্ছে এসব খদ্দার যে এলো ওরা কারা? কেশব, কেশব এসছে। আরেকজন বললে যে গোপাল গোপাল, তার অর্থ হলো আমি চেয়ে দেখলুম এরা গরুর পাল, মানে বোকা, গরুর পাল বোকা। আরেকজন বলল হরি হরি, অর্থাৎ এই যে যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি, অর্থাৎ এরা গরুর পাল, এদের কাছ থেকে হরণ করে নিতে হবে, টাকা পয়সা যে কোনো পাশ দিয়ে এদের কাছে যা আছে ম্যানেজ করতে হবে। এই বললে যে বলে হর হর, তার মানে হরণ করো, হরণ করো, এরা তো সব গরুর পাল। তাহলে বুঝতে পারছেন, ওই মালা তিলক চন্দন করে শ্যাকরার দোকানে শ্যাকরা বসে থাকা মানে হচ্ছে ওই লোক ঠকিয়ে ভক্তদের আকর্ষণ করে তার ঘাড় মটকানো। এইরকমও সমাজে বহু লোক বসবাস করে। যেরকম সিদ্ধাই নিয়ে দীক্ষা দিয়ে টাকা কামায়, তেমনি ওই তিলক আর মালা গলায় দিয়ে ওই ভক্তদের ধরতে পারে। ভক্তরা ভাবে এ খুব ভালো লোক, তিলক মালা পরেছে, আর তার ঘাটটি মটকায়। ঘাটটি মটকায় মানে ভালো করে দামটি নিয়ে নেয় সে, এবং দরকার হলে ওই বেশি খাদ মিশিয়ে খারাপ সোনা দিয়ে দেয়। তা এইভাবেতে মানুষকে ভক্তি দেখিয়েও মানুষকে ঠকিয়ে সমাজে বহু লোক বসবাস করে। এটি ঠাকুরের একটি গল্প। কি হলো? কেশব কেশব, তারপরে গোপাল গোপাল, হরি হরি, হর হর, কেশব কেশব, এরা কারা? এরা কারা? গোপাল গোপাল, এরা সব গরুর পাল, অর্থাৎ বোকা। হরি হরি, অর্থাৎ এদের কাছ থেকে হরণ করা যাবে। হর হর, তাহলে সংগ্রহ করে নাও, যে কোনো পাশ দিয়ে দাম বসিয়ে এটা ওটা করে সংগ্রহ করে নাও, পকেটে যা টাকা নিয়ে এসছে সবটাই খালি করে দাও। এরকম দোকানদার তমাম আছে, লোক ঠকিয়ে খাওয়া। যেরকম লোককে দীক্ষা দিয়ে, আধ্যাত্মিকতার নামে দীক্ষা দিয়ে সংসার চালানো, তেমনি ওই সংসারেতে লোক ঠকিয়ে, ওই ধর্মভাবের বেশ পরে লোক ঠকিয়ে ওই ভক্তদের আনিয়ে ঠকিয়ে তা সংসার নির্বাহ করা, এরকম বহুজন পাওয়া যায়। এটি শ্রীরামকৃষ্ণদেবের আরেকটি গল্প। তৃতীয় গল্প আজকে হচ্ছে কি, নিজে, এটা ভালো গল্প, নিজে ধর্ম আচরণ করে অপরকে ধর্ম শিক্ষা দেওয়া। তাহলে শিষ্য প্রশিষ্য বা অন্যান্য যারা আপনাকে অনুসরণ করছেন তারা সকলেই আপনাকে মান্যতা বেশি দেবে এবং তাদের ভিতরে প্র্যাকটিস বা অভ্যাস বেশি করতে পারবে। সেরকম একটি কি বলছেন, আপনি আচরি ধর্ম, অর্থাৎ নিজে ধর্ম আচরণ আগে করতে হবে। আগে নিজেই ধর্ম আচরণ করে বি অ্যান্ড মেক। স্বামীজি বলছেন পরবর্তীকালে ঠাকুরের এই গল্পেরই একটা যেন স্ক্রু, বি অ্যান্ড মেক, আগে নিজে তৈরি হও, তারপর
অপরকে তৈরি করো। একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললেন, তুমি আরেকদিন এসো, খাওয়ার দাওয়ার কেমন কেমন কি করতে হবে তা বলে দেব। সেদিন তার ঘরে অনেকগুলি গুড়ের নাগরি ছিল। নাগরি মানে ঘোড়া। তখনকার দিনে ঘোড়াতে, এখন টিনের কৌটোয় আসে, তখনকার দিনে ঘোড়াতে গুড় আসতো। ওই বড় বড় লম্বা লম্বা সব, ওকে কুঁদা বলতো, গুড়ের কুঁদা, গুড়ের পায়া, নানা রকম নামে সব ডাকত। তা সে যাই হোক, তাকে কেউ কেউ ঘোড়াও বলতো। তা সে নাগরি, গুড়ের নাগরি ছিল। রোগীর বাড়ি অনেক দূর, সে আর একদিন এসে দেখা করলে আর কি, বাধ্য হয়ে আর একদিন এলে। কবিরাজ বললেন, খাওয়া দাওয়া সাবধানে করবি, গুড় খাওয়া ভালো নয়। অর্থাৎ যে রোগটা তার হয়েছে তাতে গুড় খাওয়া যাবে না। কিন্তু সেদিনকে সে বলেনি, এতটা রাস্তা, আবার 5 মাইল রাস্তা তার পরের দিন তাকে হাঁটিয়ে নিয়ে এসছে। কেন? তার কারণ হচ্ছে, রোগী চলে গেলে একজন বৈদ্য, একজন বৈদ্যের বন্ধু তো পাশে অনেক সময় বসে থাকে, সে বৈদ্যকে বলছে, ওকে অত কষ্ট করে এত দূর থেকে আনানো কেন? যেদিন প্রথমে এসেছিল সেদিন তো বলে দিতে পারতেন। তা বৈদ্য হেসে বলল, ওর মানে আছে। সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগরি আমার ছিল। সেদিন যদি বলি, রোগীর বিশ্বাস অত হতো না। সে মনে করত ওর ঘরে যেকালে এত গুড়ের নাগরি, উনি নিশ্চয়ই কিছু কিছু গুড় খান, তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয়, তা আমি খেলে দোষ কোথায়? সেই জন্যে ওই গুড়ের নাগরিগুলো আমি দূরে সরিয়ে দিয়েছি, এই রোগী দেখার ঘরে নাই। ফলে রোগীকে যা বলবো তা সে বিশ্বাস করবে। সেই জন্যে নিজে ধর্ম আচরণ করে অপরকে শেখাতে হবে, নিজে প্রথমে প্র্যাকটিস করতে হবে, তারপর অপরকে শেখাতে হবে। এরকম গৌতম বুদ্ধের, ভগবান গৌতম বুদ্ধের একটি ঘটনা বলি, খুব ভালো লাগবে। তিনি শিষ্য প্রশিষ্যদের উপদেশ দিতেন, যেটি তিনি পারতেন তাই উপদেশ দিতেন। ক্ষমতার ভিতরে যেটি হতো, অর্থাৎ নিজে যেটি পালন করতে পারবেন। প্রথমে একদিন একটি বস্ত্র নিয়ে আছেন, তাতে ঠান্ডা লেগেছে। দ্বিতীয় বস্ত্র, তাতে ঠিক হয়নি। তৃতীয় বস্ত্র, তাতে আর ঠান্ডা লাগছে না, বা একটা বস্ত্র ধুয়ে দিলে আর একটা পরিধান করতে পারছে। তা সিদ্ধান্ত করলেন, আমার সন্ন্যাসী শিষ্য সকলেই 3টি করে বস্ত্র রাখতে পারে, তাতে দোষ হবে না, 3টির অধিক যা রাখা যাবে না। তাহলে ওই গৃহস্থ লোক যেরকম অধিক পোশাক সাজিয়ে রেখে দেয়, সেরকমই হয়ে যাবে। অর্থাৎ বদ্ধজীবের সঙ্গে তফাৎ কিছু হবে না, সন্ন্যাসীর তফাৎ হবে না। তাই সন্ন্যাসী 3টে বস্ত্র কেবল রাখতে পারবে। অর্থাৎ গৌতম বুদ্ধ দেখলেন, জীবনে 3টি মাত্র বস্ত্র হলে আমার জীবন চলে যাবে, তাদেরও তাই উপদেশ দিলেন। অর্থাৎ বি অ্যান্ড মেক, নিজে ধর্ম যেরকম আচরণ করবেন, অপরকে সেইভাবে শিক্ষা দেওয়া যাবে। তো আজকে এই 3টি গল্প হলো। একটি হচ্ছে, প্রথম গল্প হচ্ছে, সিদ্ধাই সাধকের মনে বা সাধকের জীবনে বাধা সৃষ্টি করে ধর্মজগতে। তারপরে ভক্তির আড়ালে মানুষ
ব্যবসা করে, সেটিও খারাপ। তৃতীয় গল্প হচ্ছে বি অ্যান্ড মেক, নিজে যা ধর্ম আচরণ করবে সেই ভাবনাটা অপরকে দিলে অপর সেটা ভালো মেনে নিতে পারবে। নচেত নিজে যদি না পারি, অপরকে শিক্ষা কেবল দিলাম, তাতে লাভ কিছু হবে না। সেই জন্যে আমি যা ধর্ম আচরণ করব, অপরকে তা বললে সেটা সুন্দর হবে। আমি উল্টাপাল্টা করছি, লোককে ধর্ম শিক্ষা দিচ্ছি, তাতে কিছু লাভ হবে না। এই 3টি গল্প আজকে হলো। আজকে রামকৃষ্ণ গল্প কথায় 15 পর্ব, 15 নম্বর পর্বতে আজকে এই 3টি হলো। জয় শ্রীরামকৃষ্ণ। আমি একটি প্রণাম মন্ত্র বলে আজকে শেষ করব। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলে ভালো থাকুন, সকলের কল্যাণ হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।